হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি একদম বড় বড় করে। তো আমি আজকে আপনাদের চিকেন কাচ্চি দম বিরিয়ানি করে দেখাবো। তো বন্ধুরা, বিরিয়ানির জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে নিয়েছি বাসমতি চাল। আর আজকে বিরিয়ানিটা করব এই রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। তাই এখানে 1 প্যাকেট মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টক দই, আদা রসুন পেস্ট, বেরেস্তা, এগুলো হচ্ছে ফুড কালার, একটু জর্দার রং আমি এখানে পানিতে মিশিয়ে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি, ঠিক এরকম করে আলুটা কেটে একটু ভেজে নিয়েছি তেলে, আর কাঁচামরিচ। তো বন্ধুরা, প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমার মশলাটা লাগবে, তাই মশলাটা আগে খুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঠিক এরকম 2টা প্যাকেট থাকে মশলার প্যাকেটের ভিতর। তো আমি একটু একটু করে ঢেলে দেখাচ্ছি তোমাদের দুটো প্যাকেটে কি কি ছিল। এই যে এটাতে শুধু গুঁড়ো মশলাটা, আর এখানে হচ্ছে কিছু গোটা মশলা। তো বন্ধুরা, এই এলাচগুলোকে আমি একটু ছেঁচে নেব, ফাটিয়ে নেব, যেটা ফাটানোই আছে। তো বন্ধুরা, চলো মাংসটা ম্যারিনেট করে নেওয়া যাক। এখানে মাংস ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিব টক দই, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সেই গুঁড়ো মশলাটা। তো বন্ধুরা, আমি এখানে আধা কেজি চাল নিয়েছি, আর আধা কেজি চালের জন্য এই প্যাকেটটা। কিন্তু যদি আপনারা বেশি চাল নেন, সেক্ষেত্রে একটু বাড়তি মশলা ঘর থেকে নিতে হবে। তো বন্ধুরা, মাংসগুলোর সাথে এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। আমি একটু টক দইটা বেশি দিয়েছি যেন মাংসটা ভালো করে ভালো হয়, এই জন্য। তো আপনারা ইচ্ছা করলে টক দইটা আর একটু কমও দিতে পারেন। তো বন্ধুরা, এটা ম্যারিনেট করে রাখার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, আর ইচ্ছে করলে এর চেয়ে বেশিও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ম্যারিনেট করে যতক্ষণ রাখা যাবে ততই ভালো হবে। তো আমি আজকে আপনাদের খুবই সিম্পলভাবে রেসিপিটা করে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আমি ম্যারিনেট করে নিয়েছি। তো দেখা হচ্ছে 2-3 ঘন্টা পর। তো বন্ধুরা, আমি এখন এই যে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব, মশলাটা দেইনি। তো দিয়ে এই গোটা মশলাটা, কিছু গোটা মশলা এখানে দিয়ে দিলাম, আর কিছু গোটা মশলা আমি চালের সাথে দিব যখন চালটা সিদ্ধ করব। তো তোমাদের দেখাবো আমি কিভাবে কি করি। তো বন্ধুরা, 3 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পর। দেখতে পাচ্ছ আমার মাংসটা একদম ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি চুলায় একটি পাত্র বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চুলায় আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। আমার পানিটা একদম ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিব, কারণ চালগুলোতে লবণ একটু বেশি লাগবে, কারণ এখানে পানি দিয়েছি। আর এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটাও একটু বেশি করেই দিলাম, যেন ভাতটা একটার সাথে আর একটা না লাগে, এই জন্য তেলটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে চালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চালগুলো ধুয়ে নিয়েছিলাম, চালগুলো আমি এখন এখানে দিয়ে দেব। আর চুলার আঁচটা একদম একটু বাড়িয়ে চালটাকে একদম আমি আধা সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, তাহলে এটা একদম গলে যাবে যখন আমি দমে দিব তখন। তো এখন আমি চালগুলো দিয়ে এটাকে হাই ফ্লেমে একটু একদম ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চালটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে।
বলক এসে পড়েছে। তো এখন আমি এখানে এই যে গোটা যে মশলাগুলো রেখেছিলাম এই যে সবগুলো মশলা দিয়ে দিলাম, যেন ভাতটা একটু ভালো গ্যারান আসে এই জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি, যেন চালগুলো মানে যেন ঝরঝরে থাকে এই জন্য। ঠিক এইভাবে বাড়িয়ে আমি প্রায় এটাকে 6 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যায়। 6 মিনিটের মতো সিদ্ধ করলে এতটা সিদ্ধ হয় না, আবার একদম গলেও যায় না। তো একটু মানে 50%-এর একটু বেশি সিদ্ধ হয়। তো সেই ক্ষেত্রে চালটা ভাতটা একদম ঝরঝরে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো এর চেয়ে বেশি সিদ্ধ করলে যখন আমি দমে দিব তখন গলে যাবে এজন্য। তো এখন নামিয়ে একটি ঝরা দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা স্ট্রেনারে আমি চালটা ঝরা দিয়ে নিয়েছি। তো এখন এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো সবগুলো পাত্রে দিয়ে দেব। আর আমি কিন্তু ম্যারিনেট করার সময় তেল কিছু ব্যবহার করিনি। তো এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা একদম সরিষার তেল দিয়ে রান্না করব। তো বন্ধুরা সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন এটা তেলের সাথে একটু মিশিয়ে নেব। আর মাংসগুলো একদম একটু বিছিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো ঠিক এভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো এই যে কেটে রাখা আলুগুলো ঠিক মাংসের উপর বিছিয়ে দেব। তো বন্ধুরা আমি আলুগুলো অত বেশি বড় বড় করে কাটিনি। তো ইচ্ছে করলে আপনারা একটু বড় করে কেটে নিতে পারেন। আর কাচ্চি বা দম বিরিয়ানির আলুগুলো একটু বড়ই থাকে, কিন্তু আমি একটু ছোট ছোট আলু নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো বিছিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটা ইচ্ছে করলে আপনারা আর একটু বেশিও দিতে পারেন। তো দিয়ে দিলাম বেরেস্তা। এখন দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ। তো বন্ধুরা এখানে যদি আপনাদের আলু বোখরা বা কিশমিশ থাকে সেক্ষেত্রে আলু বোখরা বা কিশমিশও দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব বাদাম কুচি। তো বন্ধুরা দিয়ে দিব কেটে রাখা বাদাম। আমি এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাদামই নিতে পারেন। আর এখন এখানে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব বিছিয়ে। চালগুলো একটু ভালো করে বিছিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি উপর থেকে দিয়ে দেব, আবার কিছু বাদাম দিয়ে দেব এখানে উপর দিয়ে। এখানে দিয়ে দেব বেরেস্তা। দিয়ে দিলাম বেরেস্তা। এখন আমি এখানে যে জর্দার রংটা রেখেছিলাম সেই জর্দার রংটা উপর থেকে দিয়ে দেব। সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন কমপ্লিট। যদি মাওয়া থাকে তাহলে বাসায় মাওয়া দিতে পারেন, আর না দিলেও এটা বেশি একটা সমস্যা নেই। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দেব। এই যে দেখতে পাচ্ছ চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি, মানে এত একদম বাড়াইনি আবার কমিয়েও দিইনি। যখন দমে দিব তখন আরেকটু পরে দমে দিব, প্রায় 2-3 মিনিটের মতো এমন চুলার আঁচটা বাড়িয়ে রান্না করতে হবে, তারপরে দমে দিতে হবে। তো বন্ধুরা 2-3 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি চুলার আঁচটা এখন একদমই লো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ।
তো এখন আর আমি এখানে একটি এই যে কাগজ দিয়ে এই ফুটাটা বন্ধ করে দিয়েছি যেন দমটা ভালো আসে। তো বন্ধুরা এখন আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেব। তো দেখা হচ্ছে 1 ঘন্টা পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল আমার চিকেন দম কাচ্চি বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর ভাতটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে আর পুরোপুরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাচ্চি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, আর কতটা মানে ভিতরে একদম শুকায়নি, একটু জুসি জুসি হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা মাংসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এই যে আমি তোমাদের দেখাচ্ছি যে মাংসটা কতটা নরম হয়েছে, একদমই নরম হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।